আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের কলেজের টুকরা আপুরা? আল্লাহ সবাইকে ভালো সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়া সবসময় করছি এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। তো আপুরা, আজকে আমি লাউ শাক রান্না করব। তো আমি লাউ শাকটা আগে সিদ্ধ করে একটু ভাপিয়ে নিব। তো এখন আমি চুলাটা অন করে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। তো এখন আমি একটু লবণ দিয়ে লাউ শাকগুলো ঢেকে দেব। লবণ দিয়ে দিলাম, এবার আমি ঢেকে দিয়ে একটু ভাপিয়ে সিদ্ধ করে নেব। আপুরা, লাউ শাক আমি সিদ্ধ করে নামিয়ে নিলাম। এবার আমি বাগার দিয়ে দেব। তো আমি এখন কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, দিয়ে দিব পেঁয়াজ এবং রসুন কুচি দিয়ে দিছি। এবার আমি সরিষার তেল দিয়ে দিব। সরিষার তেল দিয়ে দিলাম। এবার আমি রসুন পেঁয়াজ একটু ভেজে নেব, বাদামি কালার করে নিয়ে তারপর আমি শাকগুলো দিয়ে দেব। তারপর বাদামি কালার হয়ে আসছে। এবার আমি লাউ শাক সিদ্ধ করা আগে থেকে আমি দিয়ে দিচ্ছি। আমি আগে থেকে লাউ শাক ভাপিয়ে নিয়েছি। তারপরে এখন তো শীতকাল, যে কোনো চাইলেই আমরা সবুজ শাক সবজি খেতে পারবো। তো এখন যেহেতু একটু কেমিক্যাল কমে দিবেন যারা চাষাবাদ করতেছেন, তো আমরা পরিবার সবাই ছোট বড় সবুজ শাক সবজি খাওয়ার চেষ্টা করব। খুব সুন্দর একটা কালার আসছে, সবুজ কালার। আর শাক ভাজিটাও অনেক মজাদার হবে।
আপুরা, লাউ শাক রান্না হয়ে গেল। এবারে আমি নামিয়ে নিব। পুরা নামিয়ে নিয়ে আসলাম লাউ শাক রান্না। তো আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক দিন, বেশি বেশি করে শেয়ার করুন। দোয়া চাই। ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। যারা নতুন আপুরা দেখছেন পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকুন। সবাই ভালো থাকুন, আল্লাহ সবাইকে সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।